আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এলটেক 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমাদের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে ডাহুয়া ডিভিআর কীভাবে সফটওয়্যার আপডেট করে, ফ্রেমওয়্যার কীভাবে আপডেট করতে হয় তা আমরা দেখাবো। প্রথমে আমরা দেখে নেব আমাদের সফটওয়্যার ডাহুয়া ডিভিআরের ভার্সন কত আছে। তো এখান থেকে আমরা মেনুতে যাব। মেনুতে যাওয়ার পরে সিস্টেমে যাওয়ার পরে ভার্সন থেকে এখানে আমরা ডিভাইসের মডেল পেয়ে যাচ্ছি উপরে DHI HCVR 5432L, আর হচ্ছে এটার সিস্টেম ভার্সন হচ্ছে 3.210। তো এটা হচ্ছে আমরা এইভাবে ডাহুয়া যে ডিভিআরগুলো আছে এই ডিভিআরের আমরা মডেল প্লাস ভার্সন দেখতে পাবো। এছাড়াও আমরা ডিভিআরের বাম পাশে যে স্টিকার লাগানো থাকে সেখান থেকেও আমরা ডিভিআরের মডেল নাম্বার, সিরিয়াল নাম্বার নিতে পারি। আচ্ছা, ডাহুয়া ডিভিআরগুলো যেগুলো আর কি ফ্রেমওয়্যার ভার্সন আপডেট করার দরকার সেগুলোর ক্ষেত্রে সফটওয়্যার আমাদের ডাহুয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে আমাদেরকে নামিয়ে নিতে হবে। তো সেক্ষেত্রে আমাদের যেটা করণীয় হবে, যে কোনো কম্পিউটারে যাওয়ার পর মজিলা অথবা গুগল ক্রোম যে ব্রাউজারটা আছে সেটা ওপেন করতে হবে। ওপেন করার পরে সার্চে যা ডাহুয়া টেকনোলজির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ক্লিক করলেই চলে আসবে ডাহুয়া টেকনোলজি লিডিং ভিডিও সার্ভেলেন্স সলিউশনের যে ওয়েবসাইটটা। তো সেখানে ডাউনলোড সেন্টারে গেলেই আমরা ডাহুয়ার যে অফিসিয়াল সফটওয়্যারগুলো সেখান থেকে পাবো। সেখান থেকে আমরা এই যে এটা হচ্ছে ডাহুয়ার অফিসিয়াল ওয়েবসাইট। এখানে গেলে দেখেন ডাউনলোড সেন্টার আছে, তারপর হচ্ছে ফ্রেমওয়্যার আছে, সফটওয়্যার আছে। তো আমরা এখান থেকে ফ্রেমওয়্যার আপডেট করব প্লাস তো ফ্রেমওয়্যার আপডেট করব। তো এখানে ফ্রেমওয়্যার ক্লিক করলেই দেখেন এখানে চলে আসবে হচ্ছে অল আইপিসি এনভিআর পিটিজেড ডিভিআর। তো আমরা যেহেতু ডাহুয়ার ডিভিআর নিয়ে কাজ করব সেক্ষেত্রে আমরা এখানে ডাহুয়ার ডিভিআরে ক্লিক করব। তো ডাহুয়ার ডিভিআর ক্লিক করার পরে দেখেন এখানে নাম যে ভার্সনটা আছে ডিভিআর DHXVR, এটা হচ্ছে ডাহুয়ারের মডেলের যে ভার্সন। ইতিমধ্যে আপনাদেরকে আমরা এই ভার্সনটা কোথা থেকে ডিভিআরে দেখাইতে হবে, মানে দেখতে পাওয়া যায় সেটা আমরা দেখিয়েছি। তো আমরা আমাদের প্রেজেন্ট যে ভার্সন আছে ডিভিআরের যে সফটওয়্যার ভার্সন সেটা হচ্ছে ভার্সন 3.210 যেটা লাস্টে। হ্যাঁ, তো এইটা আমরা আপডেট একটা ভার্সন নামাবো। এখানে সিরিয়ালে দেখেন নাম প্লাস লাস্ট আপডেট ডেট এখানে সব চলে আসছে। হ্যাঁ, তো আর চাইলে আপনি আপনার ভার্সন এখান থেকে সার্চ দিয়েও বের করতে পারবেন। তো আমরা যে ভার্সনটা নামাবো সেটা হচ্ছে আমাদেরটা হচ্ছে DHCVR। হ্যাঁ, তো আমাদের ভার্সনটি যে নতুন আমরা 210 মডেলের ভার্সনটি আপডেট করে ভার্সন 218-তে যাব। তো এখানে ক্লিক করলেই দেখেন চলে আসছে সফটওয়্যার সাইজ হচ্ছে 28 মেগাবাইট, আর এখানে ডাউনলোড অপশন চলে আসছে। তো এখানে ক্লিক করলেই তো আমাকে ডাউনলোডের অপশন দিয়ে দিবে। এই যে দেখাচ্ছে যে ডাউনলোড করতে প্রায় 1 মিনিট সময়ের মতো লাগবে। আর বলে রাখা ভালো, আমরা পেন ড্রাইভে সফটওয়্যারটা আপডেট করব সেক্ষেত্রে আমাদের পেন ড্রাইভের ক্যাপাসিটি 1 জিবির উপরে হলেই হবে, যেটা দিয়ে আমরা ডিভিআরটা আপডেট করব। তো আমাদের সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে আমরা এই হচ্ছে আমাদের সফটওয়্যারটা কপি করে আমরা যে পেন ড্রাইভ দিয়ে ডিভিআরটা আপডেট করব সেই পেন ড্রাইভে পেস্ট করতে হবে। পেস্ট করার পর অবশ্যই সফটওয়্যারটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে। আমরা সফটওয়্যারটাকে এক্সট্রাক্ট করে নিচ্ছি। এক্সট্রাক্ট করার পর এই যে আমাদের সফটওয়্যারটা এক্সট্রাক্ট হয়ে গেছে এবং এটা বিন
ভার্সন হচ্ছে 218 বিন আকারে। তো পুরো ফাইলটা আমরা ফোল্ডারে না রেখে পেন ড্রাইভের ফাঁকা অংশে রাখবো। এখানে এই তো আমাদের পেন ড্রাইভে এইভাবে ফাইলগুলো রাখতে হবে। সফটওয়্যারটি পেন ড্রাইভে নেওয়ার পর আমরা পেন ড্রাইভটি ডাহুয়ার যে ইউএসবি পোর্ট আছে সেইখানে ইউজ করব। আর তারপরে পেন ড্রাইভটা লাগানোর পরে স্ক্রিনে এরকম 4টা অপশন দেখা যাবে। এখানে আমরা সিস্টেম আপগ্রেড যেটা, হ্যাঁ, সেটাতে যাব। আর এখানে দেখেন প্রিয় দর্শক, এখানে নেম আমাদের এসডি কার্ড শো করতেছে, ক্যাপাসিটি কত দেখাচ্ছে। হ্যাঁ, তো আমরা এখান থেকে সিস্টেম আপগ্রেডে যাব। তো সিস্টেম আপডেটে যাওয়ার পরে অনেক সময় ডিফল্ট পাসওয়ার্ড যাবে, তো সেক্ষেত্রে আমরা পাসওয়ার্ড অ্যাডমিন প্লাস পাসওয়ার্ড ফাঁকা দিয়ে দিব। দেওয়ার পরে এখানে দেখেন আপগ্রেডের জন্য আমাকে স্টার্ট করতে বলতেছে। হ্যাঁ, আমি এখানে স্টার্টে ক্লিক করলে তো এখানে দেখেন আমার যে পেন ড্রাইভের ভিতরে যে আমি ফাঁকা জায়গায় যে সফটওয়্যারটা রাখছিলাম সেটা হচ্ছে দেখেন এই যে বিন নামে যেটা আছে সেটা কিন্তু রয়েছে। আর পেন ড্রাইভে ফাঁকা ফাঁকা জায়গায় সফটওয়্যারটা রাখার প্রধান কারণ হচ্ছে এই যে সফটওয়্যারের ফোল্ডার আকারের ভিতরে যাওয়ার সমস্যা, বা অনেক সময় ফোল্ডার আকার নাও পেতে পারে। সেক্ষেত্রে আমরা অবশ্যই সফটওয়্যারটা ফাঁকা জায়গায় রাখলে সরাসরি এখান থেকে আমরা বিন যে সফটওয়্যারটা আছে এটা ক্লিক করে দেবো, তারপর স্টার্ট হয়ে যাবে। এই দেখেন সফটওয়্যার ইজ আপডেটিং। পেন ড্রাইভে থাকা সফটওয়্যারটি সিলেক্ট করার পরে স্টার্ট হয়ে যাবে এবং সিস্টেম ইজ আপডেটিং নাও, প্লিজ ওয়েট এরকম থাকবে 5 মিনিটের মতো, 3 থেকে 5 মিনিট। তারপরে একটা রিস্টার্ট দিবে, রিস্টার্ট পর আপনার টিভিটা একদম নতুন ভার্সন আকারে চলে আসবে। তো আমরা সাথে থাকি, দেখি কিভাবে আপডেট হয়। সফটওয়্যারটি প্রায় আপডেটের শেষের দিকে। হ্যাঁ, আপডেট হয়ে গেছে এবং আপনার ডিভিআরটি একটা রিস্টার্ট হবে। হ্যাঁ, রিস্টার্ট নিয়ে নিয়েছে ভিউয়ার্স। হ্যাঁ, ডিভিআরটি রিস্টার্ট হয়ে গেছে। এখন যেটা করতে হবে, আপনার ডিভিআরটি সম্পূর্ণভাবে নতুন রূপে কনফিগার করে নিতে হবে। ওপেন হচ্ছে, ওয়েট করি আমরা। আমাদের ডিভিআরটি ওপেন হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখেন ওয়েলকাম টু দ্য ইউজার স্টার্টআপ উইজার চলে আসছে। এখান থেকে আপনি আপনার ডিভিআরটি নতুন রূপে কনফিগার করে নেবেন। এখানে ইউজার ডিফল্ট যেরকম দেওয়া আছে অ্যাডমিন, ফাঁকা অ্যাডমিন হয়ে গেছে। তো এখান থেকে আপনারা জেনারেলি ডেট টাইম ও অন্যান্য ফিচারগুলো অ্যাড করে নেবেন। আমাদের এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের পাশে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ।